ভবিষ্যতের এমন এক পৃথিবী যেখানে বাচ্চাকে কষ্ট করে আর জন্ম দিতে হয় না, বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। মানুষ নিজের পছন্দ মতো সন্তান বেছে নেয়। মেরিনা নামের একজন মেয়েও তার পছন্দ মতো বাচ্চা বেছে নেয়, কিন্তু তার মনে পড়ে তার সহধর্মিণী একজন অন্য জাতির মানুষ। ঝামেলা এড়াতে তারা সিদ্ধান্ত নিল তারা ডিএনএ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান তৈরি করবে। ডাক্তাররা তাদের ডিএনএ ব্যবহার করে একটি নতুন জীবনের সূচনা করলো। ক্যাপসুলের মাধ্যমে সেই ডিএনএ থেকে একটি প্রাণ হতে লাগলো। স্ক্রিনের মাধ্যমে সেটি দেখা যাচ্ছিল যখন সেটি থেকে একটি বাচ্চা জন্ম নিচ্ছিল। কিছুদিন পর তাদের একটি ডিভাইস দেওয়া হলো যার ভিতরে শিশুটি বেড়ে উঠছিল। শুরুতে বিষয়টি অবাক লাগলেও ধীরে ধীরে এটি তাদের জীবনের একটি অংশ হয়ে উঠল। সেই ডিভাইসের জন্য জায়গা তৈরি করছিল, কখনো ঘরে কখনো বারান্দায় রেখে দিত। তখন ডিভাইসটির খাদ্য তরল শেষ হয়ে গেছিল, তখন তারা ভয় পেলেও ঠিক মতো সেটি পূরণ করে দেয়। তারা নিজেদের চোখের সামনে শিশুটির বেড়ে ওঠা দেখতে লাগলো। একদিন হাসপাতাল থেকে জানানো হলো যে এই ডিভাইসটির খাবারের চাহিদা অনেক বেশি। ডাক্তার তাদেরকে অনেক কারণ দেখাতে শুরু করলো, কিন্তু আরিফের স্ত্রী চাইছিল না যে এটি তাদের কাছে থাকুক। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা ডিভাইসটিকে চুরি করে অনেক দূরের শহরে চলে যাবে, এবং তারা সেটাই করে। সেখানে না ছিল ইন্টারনেট, না ছিল মেশিন, শুধু ছিল প্রকৃতি আর শান্তি। তখন ডিভাইসটির নেটওয়ার্ক শেষ হয়ে গেল। তখন তারা বুঝতে পারলো এটি ডাক্তারদের একটি চাল ছিল, কারণ তাদের কাছে এখনো 2 মাস সময় ছিল। অবশেষে বাচ্চাটির জন্মের সময় হয়ে গেল এবং ডিভাইসটি সমস্যা হতে শুরু করলো। আরিফ তাড়াতাড়ি করে স্ক্রুড্রাইভার নিয়ে সেটি খুলতে শুরু করলো। সেই মুহূর্তে তারা তাদের সন্তানকে বাহুতে তুলে নিল। তারা ডিভাইসটি ফিরিয়ে দিল, এবং এরপর কি হতে চলেছে সেটি জানতে চাইলে লাইক করে কমেন্ট করুন।